গ্যাস অন করে খালি কড়াই বসিয়ে দিয়েছি। খালি কড়াই গরম হয়ে গেছে। কড়াইতে প্রথমে দিয়ে দেবো সাদা তেল। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকাম। অল্প একটু নুন দিয়ে নেড়ে ছেড়ে ভেজে নেব। নেড়ে ছেড়ে ক্যাপসিকামটাকে হালকা করে ভেজে নিলাম। এবার আমি তুলে নেব ক্যাপসিকামগুলোকে। গরম তেলের মধ্যে একটুখানি দিয়ে দেবো হলুদ। আগে থেকে যে সেদ্ধ করা সয়াবিনগুলো দিয়ে দেবো তেলের মধ্যে। সয়াবিনটাও নেড়ে ছেড়ে হালকা করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। খালি কড়াইয়ের মধ্যে এবার দিয়ে দেবো সরষের তেল। তেল গরম হয়ে গেছে। আগে থেকে কাটা আলুগুলো ভেজে নেব তেলের মধ্যে দিয়ে। অল্প একটু হলুদ, নুন দিয়ে আলুটাও লাল লাল করে ভাজা হয়ে গেছে। আলুগুলোকে তুলে নেব। গরম তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো গোটা জিরে আর লং, এলাচ, দারচিনিটা। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার আগে থেকে যে মশলা করে রেখেছিলাম গোটা জিরে, ধনে, আদা, কাঁচা লঙ্কা, টমেটো, এটা দিয়ে দেবো। নুন দিয়ে দেবো অল্প করে। হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়ে দেবো একটু কালার হওয়ার জন্য। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়েই এসছে প্রায়। মশলা দিয়ে তেল ছাড়তে শুরু করে দিয়ে আগে দিয়ে যে চাল মগজ আর কাজু বাদাম বেটে রেখেছিলাম এটাও দিয়ে দেবো। দিয়ে আবার একটুখানি কষিয়ে নেব। মশলা কষাতে কষাতে মশলা দেওয়া জলটাও দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়েই গেছে। মশলা দিয়ে খুব সুন্দর তেল বেরোতে শুরু করে দিয়েছে। আর আগে থেকে যে ভেজে রেখেছিলাম সয়াবিন আর আলু, নুন হলুদ দিয়ে এটাও দিয়ে দেবো। মশলা দিয়ে সয়াবিন আলুটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার জল দিয়ে দেব। পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। এবার স্বাদ মতন নুন দেবো। নুন আমি একটু একটু করে সবসময় দিয়েছি, কিন্তু এখন লাস্ট একটুখানি স্বাদ মতন দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। একটা ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা খুলে দিয়েছি। আলুও সেদ্ধ হয়ে গেছে, আর ঢাকা দেব না।
আগে থেকে যে ক্যাপসিকামটা ভাজা, ক্যাপসিকামটাও দিয়ে দেবো। হয়েই এসছে প্রায়। এবার আমি নামানোর আগে কটা জিনিস দিয়ে নেব। স্বাদ মতন একটুখানি চিনিও দিয়ে দিলাম, গরম মশলার গুঁড়ো, নাড়িয়ে চাড়িয়ে নেব। ব্যাস, এবার নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার আগে একটুখানি ঘি দিয়ে দেবো উপর থেকে। ব্যাস রেডি ক্যাপসিকাম আলু দিয়ে সয়াবিন কষা। এরকম নিরামিষ দিলে খুব সুন্দর লাগবে। যদি এরকম আমার মতন সয়াবিনটাকে একটুখানি আলু আর ক্যাপসিকাম দিয়ে করেন তাহলে দারুণ লাগবে। আমি তো বলেই থাকি আমার রেসিপি একদিনকার বাড়িতে করে খাবেন, আশা করি ভালোই লাগবে। আর সবসময় এরকমভাবে পাশে থাকবেন, এই ছোটো বোনটার পাশে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ। রান্নাঘরে প্রতিদিনের মতন আবার আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। হ্যালো ফ্রেন্ডস, আমি তনুশ্রী। আমার রেসিপিটা দেখার জন্য সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা ভালোই আছেন। আপনাদের ভালোবাসায়, ভগবানের আশীর্বাদে আমিও ভালো আছি। আমার রেসিপিটা আজকে কি রেসিপি দেখুন। আজকে হচ্ছে ক্যাপসিকাম আলু দিয়ে সয়াবিন কষা বানাবো। তার জন্য সয়াবিনটা পুরোপুরি নিরামিষ রেসিপি। সয়াবিনটাকে আমি গরম জল দিয়ে সেদ্ধ করে রেখেছি, একটুখানি নুন দিয়ে ভালো করে। তারপর ঠান্ডা জলে ধুয়ে ভালো করে জল চিপে চিপেও রেখেছি। মশলার থালিতে আছে চাল মগজ আর কাজু বাদাম পেস্ট করা মিক্সিতে, চিনি, ক্যাপসিকাম ছোটো ছোটো করে কেটে রেখেছি। আলুগুলোও ঠিক সয়াবিন যেরকম সেরকমভাবে কেটেছি ছোটো করে। হলুদ, নুন, ফোড়নের জন্য আছে গোটা জিরে, লং, এলাচ, দারচিনি। আর এখানে একটা বাটিতে দেখুন আগে থেকে মশলা মিক্সিতে পেস্ট করে রেখেছি। কাঁচা লঙ্কা, আদা, গোটা জিরে, গোটা ধনে, আর আছে একটা টমেটো মিক্সিতে, এটাই পেস্ট করে রেখেছি। আমার রেসিপিটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতন ভালোবেসে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা।